কেউ কোটা বিরোধী আন্দোলন করছেন, কেউ কোটার পক্ষে আন্দোলন করছেন। আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই, ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন, জাবের, উনি এই প্রশ্নটি করেছেন। আচ্ছা, নির্বাচিত প্রশ্নগুলোর মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা। দেখেন, যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে, তো কোটা তো আসলে ইসলাম শরিয়ায় এইভাবে ডিরেক্ট নাই। তবে সিস্টেমটার কথা, কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে, কাকে নিয়োগ দেওয়া হবে, কাকে চাকরি দেওয়া হবে, কাকে নির্বাচন করা হবে, এগুলো তো শরীয়তে আছে। একটা মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে। ধরেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে, জয় করার পরে এখানে যে গনিমতের মালগুলো অর্জিত হয়েছে, সেই গনিমতের মালগুলো সাহাবীদের মধ্যে বন্টন করা হয়েছে। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন, এই মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয়, তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয়। সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই, কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে, বিলিয়ে দিয়েছে, এ মানুষগুলোকে পুরস্কার স্বরূপ অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে। এখানে শরীয়তে কোনো ঝামেলা নাই। মূল যে সমস্যাটা, ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন, তার পরিবার উপকার পেল, কিন্তু তার পরবর্তী 5 জেনারেশন, 6 জেনারেশন, 3 জেনারেশন, পরবর্তী জেনারেশন, তাদেরকে যদি উপকার দেওয়া হয়, তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে, কেউ আন্দোলন করতেছে বিপক্ষে, তাই না? যে নাতিপুতি এরা এই অধিকার পাবে কিনা। তো এটা বিচারাধীন একটি বিষয়, সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, হকুল ইবাদ বলে ইসলামী শরিয়ায় একটি বিষয় রয়েছে, যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। ধরেন, একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় 5 বছর 6 বছর মোটো পড়াশোনা করলো না, খালি ঘোরাফেরা করলো, কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা, বাপ ছিলেন একজন যোদ্ধা, মোটেও পড়াশোনা করে নাই, টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে। এখন সে পরীক্ষা দিল, টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো। আর আরেকজন যিনি মেধাবী, উনি ফার্স্ট বয়, উনি সেকেন্ড বয়, উনি দেখা যাচ্ছে 100-র মধ্যে 96 পাইছে, আর ওই যে টেনে টেনে যে পাশ করছে ও পাইছে 33। তাহলে কি, কোটার আলোকে এই ছেলেটা যে 33 পেয়েছে, ওই 96 পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে। তাহলে কি হচ্ছে, মেধাটা নষ্ট হচ্ছে, মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে, তাই না? তো ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গা, যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে, দিন হুমকির মধ্যে পড়বে, পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত, এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, এটাকে অনুমোদন করে না। ইসলাম কি বলছে, যেই মানুষের যেই যোগ্যতা তাকে সে অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে। ধরেন, একজন কোরআন তেলাওয়াত একেবারে মিশরি কারীদের মতো পারে, সৌদি আরবের কারীদের মতো পারে, আর আরেকজন কোরআন তেলাওয়াত করে কিভাবে, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, নোয়াখালী, কুড়িগ্রাম, এই গ্রাম অঞ্চলে একজন মুরব্বীর মতো ভাঙাচুরা পড়া, ঠিক মতো পড়তেই পারে না, তেলাওয়াত করতে পারে না। তা আপনাকে যখন ইমামতির ইন্টারভিউ নেবেন, নিশ্চয়ই ওই গ্রাম্য লোককে নেবেন না, নেবেন যিনি মিশরের মতো তেলাওয়াত পারে, যিনি আপনার ইয়ার মতো তেলাওয়াত করতে পারে, সৌদি আরবের হাফেজদের মতো তেলাওয়াত করতে পারে। আপনি তো তাদেরকে মূল্যায়ন করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের খুব ফিল করা এবং খুব চিন্তা করা উচিত যে আমরা কাদেরকে নির্বাচন করছি। এবার আসেন, যদি সরাসরি এটাকে হারাম বলেন, কোটার বিপক্ষে আপনি কথা বলেন, তাহলে রাষ্ট্রের জন্য যারা জীবন দেবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করবে, এ মানুষগুলো কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। তাই যোগ্যতা অনুসারে মানুষকে বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন এবং যারা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিট অ্যান্ড ক্লিন একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করা নিয়ে আসা উচিত, যে কোটি কোটি জনসংখ্যার দেশ হচ্ছে এই বাংলাদেশ। আমি কোটার কারণে, হ্যাঁ, প্রতিবন্ধীকে আপনি যদি সুযোগ না দেন, এই মানুষগুলো কিভাবে এগিয়ে যাবে? তো সেক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলা, যারা পড়াশোনা করছে না কিন্তু কোটার সুবিধা নিচ্ছে, তাদেরকে যোগ্য করে তোলার দায়িত্বও কিন্তু যারা নীতি নির্ধারক তাদেরকে যোগ্য করে তুলবে এবং তাদেরকে সেই কর্মের ব্যবস্থা করে দেবে। তো কোটাকে সরাসরি নেগলেক্ট করা এটা উচিত না। আবার কোটার
মধ্যে থেকে পড়াশোনা বর্জন করে অযোগ্য হয়ে আপনার ফ্যাসিলিটি নেওয়া, এটাও কিন্তু উচিত না, কারণ এখানে একটা হক্কুল ইবাদের বিষয় রয়েছে। ঘুষ দেওয়া অনেকে চাকরি নেয়, কি করে? পাশ করছে টেনে টুনে, আরেকজন দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কি করলো? 18 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যে 9 নম্বর সিরিয়ালে ছিল, 12 নম্বর সিরিয়ালে ছিল, ওই ছেলেটা ঢুকে গেলো। সম্পূর্ণরূপে হারাম, এটা কোনোভাবেই জায়েজ নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এগুলো নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আমরা যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করি। আল্লাহ বুঝদান করুক, বলুন আমিন।